হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। বাইরের প্রচণ্ড তাপদাহে কোনো কিছুই খেতে মুখে রুচি আসছে না, তাই আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো আমের টক মিষ্টি, যা খেলে আপনাদের মুখে রুচি ফিরে আসতে বাধ্য। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম লাল আলু কিংবা মিষ্টি আলু। মিষ্টি আলুটিকে আমি কেটে ছোট ছোট কুচি করে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ, যাতে এই আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখনই আলুগুলোতে এমন বলক চলে আসবে, ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব কুচো করে রাখা আমগুলো। এবার আমরা আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমগুলো সিদ্ধ হয়ে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ঝরে পড়া কচি আমগুলো দিয়ে এত ভালো টক বানানো যায়, যা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। দেখুন, এই পর্যায়ে আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটি পাশে নামিয়ে রাখবো। এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিব 2টি শুকনো মরিচ, একটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব কালো সরিষা। কালো সরিষাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মিষ্টি আলু এবং আমের মিশ্রণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে খেয়াল করলাম যে পানির পরিমাণটা কিছুটা কম হয়েছে, তাই আমি এখানে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নিতে পারেন। পানিটি অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা এখানে আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে চিনিটা এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এখানে বলক আসছে। দেখুন, এখানে বলক চলে এসেছে এবং সেই সাথে আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনাদের যদি আমার আজকের এই রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।